হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো আমাদের Xiaomi ফোনের একটা ইম্পর্টেন্ট ফিচার সম্বন্ধে। এটা হলো এডিশনাল সেটিংয়ের মধ্যে কী থাকে। আমরা এডিশনাল সেটিংয়ের মধ্যে ঢুকে প্রথমে দেখবো হলো ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে আমরা সাধারণত যেটা দেওয়া থাকে সেটা হলো অটোমেটিক টাইম সেট থাকে, যেটা আমাদের বর্তমান যে জায়গা এই জায়গা অনুযায়ী আমাদের সেট করতে দেওয়া যাবে। তবে আমরা চাইলে আমাদের প্রয়োজনে এটা কমাতে বা বাড়াতে পারবো, বা ইচ্ছা মতো কেউ হয়তো বা 5 মিনিট একটু স্লো চায়, অথবা কেউ 5 মিনিট ফাস্ট চায়, অথবা কেউ ঘন্টা অনুযায়ী একটু চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। বা কখনো কখনো আমাদের টাইম সেট হয় না, মোবাইলে সমস্যা করে, এক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি আমাদের টাইমটা সেট করতে পারবো। তো টাইম সেট করার জন্য আমাদের সাধারণত যেটা থাকে সেটা অটোমেটিক থেকে আমাদেরকে এটা অফ করে দিতে হবে প্রথমে। এরপর আমরা এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবো, তাছাড়া এগুলো চেঞ্জ করতে পারবো না। তো দেখুন, এখানে গিয়ে ডেটে চেঞ্জ করতে পারবো, আমরা যে কোনো ডেট দিতে পারবো, আবার টাইম চেঞ্জ করে দিতে পারবো। এরপর আমাদের যে টাইমটা সেট হয় এটা সাধারণত একটা জোন অনুযায়ী হয়। এই জোনটা আমাদের সিলেক্ট করতে হয়। এখান থেকে প্রথমে আমাদেরকে সেট টাইম জোন অটোমেটিকলি অফ করে দিতে হবে। এরপর হলো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, এই কারণে বাংলাদেশের যে টাইম জোন সেটা হলো ঢাকা জিএমটি +6। আমরা যদি রিজিয়নটা অন্য জায়গায় চেঞ্জ করি, যেমন আমরা যদি দেই, মনে করুন একদম শেষের দিকে ইউনাইটেড স্টেট দিলাম, আমরা মনে করি ইউনাইটেড স্টেটের যে কোনো একটা জায়গা থেকে লস অ্যাঞ্জেলস দিই, তাহলে আমাদের ওখানে টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, লস অ্যাঞ্জেলসে যদি আমরা দিই তাহলে আমাদের জিএমটি টাইমের -7 আওয়ার, অর্থাৎ বর্তমানে আমাদের এখানকার সময় হলো 4টা 20। তো আমাদের টাইম চলে যাবে একদমই হলো এ পাশে 6, এ পাশে 5, অর্থাৎ 13 ঘন্টা পিছনে আমরা চলে যাব। তো আমরা আমাদের টাইমটাই সেট করে দিচ্ছি, যেহেতু আমরা বাংলাদেশের অবস্থান করি, এই কারণে বাংলাদেশের টাইম সেট, এটা জিএমটি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের এগুলো চেঞ্জ করে দিতে পারি। তো এবার আসি আমাদের পরবর্তী যে জিনিসটা, সেটা হলো ইউজ লোকেশন টু সেট টাইম জোন। এই টাইমটাও আমরা হলো অটোমেটিক ইউজ দিয়ে দেবো। এরপর হলো টাইম ফরম্যাট। আমরা চাইলে আমাদের টাইম ফরম্যাটটা 12 ঘন্টা, 24 ঘন্টা, যে কোনোটা দিতে পারি। আমি এখন বর্তমানে বেশি প্রিফার করি 24 ঘন্টাটা। তারপরেও অনেকের হয়তো বা জানা নেই যে আসলে কীভাবে 12 ঘন্টা হয়, কীভাবে 24 ঘন্টা টাইম সেট করতে হয়। এক্ষেত্রে আমি জাস্ট আপাতত 12 ঘন্টা দিয়ে দিলাম টাইম জোনটা, অর্থাৎ এখন আমার 5টা 21 বাজতেছে, এটা হলো পিএমএস যাচ্ছে। আর যদি আমি 24 ঘন্টায় দিই তাহলে আমার এখানে বাজতেছে হলো 5টা 21। আমরা যদি 12 ঘন্টা বাদ দিই তাহলে আমাদের একই সময় আসতেছে। এরপর আরেকটা জিনিস, সেটা হলো ডুয়েল ক্লক, অর্থাৎ আমাদের ক্লক থাকবে 2টা। আমাদের যখন লক স্ক্রিন, আমরা যখন স্ক্রিনের সামনে যাব, আমি দেখাচ্ছি জিনিসটা। এখানে যখন দিচ্ছি ডুয়েল ক্লক উইল বি ডিসপ্লে অন দ্য লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন। আমি এখানে যাই হোম স্ক্রিনে, দেখুন আমাদের হোম স্ক্রিনে আমরা যখন প্রথম প্রবেশ করছিলাম তখন কিন্তু ছিল মাত্র একটা, আর এখন দেওয়া আছে হলো 2টা। অর্থাৎ এখানে আমাদের টাইমটা সেট করতে হবে আসলে কোন জায়গায় দেবো। আমি এটা বর্তমানে নিউ ইয়র্ক দেওয়া আছে, আমরা এটা যদি চেঞ্জ করে দিই তাহলে মনে করুন দিলাম যে কোনো একটা কান্ট্রি, ফিনল্যান্ডে দিলে তাহলে আমাদের টাইমটা এখন চেঞ্জ হয়ে যাবে। ফিনল্যান্ডের যে সময়টা আছে সেই সময়টা চলে যাবে। দেখি আমরা হোম স্ক্রিনে গিয়ে, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের এটা আসলে বর্তমানে হচ্ছে না, আমাদের বর্তমানে নেটওয়ার্ক ইস্যু আছে। তো পরবর্তীতে আর কি এখান থেকে আর কি আমরা এটা চেঞ্জ করতে পারবো। ডাবল স্ক্রিনে যেহেতু আমি বিদেশে থাকি না, বিদেশের সাথে আমার সেমন সম্পর্ক নেই, এই কারণে আমি ডুয়েল ক্লক আপাতত অফ করে দিই। এরপর আগের যেগুলো আছে এগুলো এইভাবে রেখে দিলাম। এরপর আমরা যাব আমাদের পরবর্তী যে জিনিসটা, সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। ল্যাঙ্গুয়েজ ইনপুটে আমাদের ডিফল্টভাবে যেটা থাকে সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউনাইটেড কিংডম। তো এর সাথে আমরা চাইলে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ যোগ করতে পারি, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, কানাডা, এখানে দেখুন আসামিয়া, তারপর বাংলাদেশ, ভারত,
এছাড়াও বহু আছে, ইন্দোনেশিয়া। এগুলোর মধ্যে আমাদের যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, ইংলিশ আছে, ইংলিশে ইন্ডিয়া, ইংলিশ অস্ট্রেলিয়া, এগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো আমাদের আপল যেটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আমরা ইউনাইটেড কিংডমের এটাই দিই। আর আমাদের মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করি। আমি এক্ষেত্রে জিবোর্ড ব্যবহার করি। কেউ চাইলে এখানে রেডমি কিবোর্ড ইউজ করার, সাধারণত আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি রেডমি কিবোর্ড, তবে আমার কাছে জিবোর্ডটা বেশি প্রিফার মনে হয়, এখন জিবোর্ড ব্যবহার করি। এছাড়াও আছে গুগল ভয়েস টাইপিং বেজে গেছি, এগুলো আমরা দিতে পারি। জিবোর্ড থাকলে আমাদের সাধারণত কিবোর্ডে যে 1 2 3 যেগুলো আছে এগুলো আমরা করতে পারবো। এরপর হলো ম্যানেজ কিবোর্ড। আমরা চাইলে এখান থেকে আমাদের অন্যান্য কিবোর্ড আমরা নিয়ে আসতে পারি। এখানে দেখুন অন আছে জিবোর্ড, তারপর গুগল ভয়েস টাইপিং লেগেছি, এগুলো সব অন করা আছে। স্পিড সেকার, টার্ন স্পিড সেকার, অর্থাৎ আমাদের স্পিডে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ বেশি গ্যাপ পড়ে যায় অথবা বানানোর যদি ভুল হয়, এগুলো আমাদেরকে লাল কালি দিয়ে, অথবা যদি স্পেসের বেশি হয় তাহলে সবুজ দিয়ে ডট দিয়ে দেখাই দেবে। এগুলো সাধারণত স্পিড সেকারের কাজ। এরপর হলো গুগল অটোফিল, অর্থাৎ আমাদের বিভিন্ন সময় যে নোটিফিকেশন আসে এগুলো হলো অটোফিল করার জন্য আমাদের গুগল সাধারণত আমাদের হেল্প করে। টেক্সট টু স্পিচ, আমরা কোনো কিছু ভয়েস দিলে এটা আমরা টেক্সট টু স্পিচে আমরা পেয়ে যাব। এবার কিবোর্ড মাউস ট্যাকটিক, অর্থাৎ ইস ইউজ অন স্ক্রিন কিবোর্ড, অর্থাৎ আমাদের স্ক্রিনের সামনে যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা ভেসে ওঠে, এটা যদি অফ করে দিই তাহলে আমাদের সামনে কোনো কিবোর্ড আর ভেসে উঠবে না। আমাদের অনেক সময় সমস্যা হয় যে আমাদের কিবোর্ডটা আমরা খুঁজে পাই না, তখন আমাদের এখান থেকে কিবোর্ড থেকে ইউজ অন স্ক্রিন কিবোর্ড এটা অন করে দিতে হয়। এরপর আসি পরবর্তী যে ভিডিওটা জিনিসটা, সেটা হলো রিজিয়নে আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমার বাংলাদেশে দেওয়া উচিত, তবে আমি ইউনাইটেড স্টেট ব্যবহার করি। কিছু কারণ আছে, কারণ ইউনাইটেড স্টেট ইউজ করলে সাধারণত আমাদের ফোনের মধ্যে অ্যাডটা কম আসে, আর কিছু অ্যাপ আছে যেগুলো আসলে আমাদের দেখায় না। আমি যদি বাংলাদেশে দিই অথবা ইন্ডিয়ান দিই, তাহলে দেখা যায় যে আমাদের হোম স্ক্রিনে অনেক অ্যাডস অটোমেটিক চলে আসে, অ্যাপ যেগুলো আমার প্রয়োজন নেই। এই কারণে আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, তবে আপনারা চাইলে বাংলা অথবা অন্য কোনো কিছু দিতে পারেন। এরপর আসি ফুল স্ক্রিন ডিসপ্লে। আমি বর্তমানে ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করতেছি, তবে কেউ চাইলে বাটন ব্যবহার করতে পারেন। অনেকে চান যে আসলে বাটনের সুবিধা, তারা এইভাবে বাটন ব্যবহার করতে পারেন। দেখুন এখন আমার উপরে কিন্তু নিচের দিকে বাটন চলে আসছে। আপনার কেউ চাইলে এই বাটনটা ব্যবহার করতে পারেন। এরপর হলো মিরর বাটন, অর্থাৎ এখন আমাদের ব্যাক আছে হলো হাতের বাম পাশে। আমরা যদি মিরর বাটন যদি দিই তাহলে ব্যাকটা চলে যাবে ডান পাশে, আর মিনিমাইজ যেটা আছে সেটা চলে যাবে বাম পাশে। তো আমরা চাইলে এইগুলো আমরা চেঞ্জ করতে পারি, তবে আমি ফুল স্ক্রিন বেশি প্রিফার করি, এই কারণে ফুল স্ক্রিন আমি আবার অন করে দিলাম। এখানে ফুল স্ক্রিন যখন অন করে দিচ্ছি তখন দেখুন এখানে চাচ্ছে যে লার্ন হোয়াট জেনারেটস ইউ ক্যান ইউজ ফর সিস্টেম নেভিগেশন, অর্থাৎ আমরা কীভাবে এটা করতে পারি, এই কারণে লার্ন দিলাম। লার্ন দিয়ে দেখুন গো হোম দেওয়া আছে, হোম দিলাম, দিয়ে আমরা এখান থেকে লার্ন দিই। লার্ন দিলে আমরা সাধারণত এখানে দেখাচ্ছে যে আসলে আমাদের এই যে সোয়াইপ করে উপরে দিতে হবে, এটা হলো সোয়াইপ ফ্রম দ্য বটম কুইকলি, এভাবে দিলে আমাদের এই জিনিসটা দেখাবে। নাইস। এরপর আমাদের পরবর্তী জিনিসটা দেখাবে সোয়াইপ, এই এসে গেল। এরপর আমরা যদি এই পাশে দিই তাহলে আমাদের ব্যাগ আসবে, তারপর আবার যদি সোয়াইপ করি পাশে তাহলে আমাদের ব্যাগ আসবে। ডান। আমাদের দেখুন এখানে ওই জিনিসগুলোই আবার দেওয়া আছে, গো হোম স্ক্রিন, আমাদের উপর দিকে টান দিই, তারপর ওপেন রিসেন্ট, তাহলে ধরে থাকতে হবে, জাস্ট ধরে একটু যদি হোল্ড করি তার জায়গায় ব্যাক আসলে এই পাশে ব্যাক দিলে ব্যাক আসবে। ট্রিগল অ্যাপস অ্যাকশন, এটা উপর থেকে আনতে হবে। তারপর সুইচ বিটুইন অ্যাপস, এই পাশ থেকে অ্যাপসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের পরবর্তী আগের যে অ্যাপটা ছিল এটা চলে আসবে। তো ফুল স্ক্রিন সম্বন্ধে আমরা মোটামুটি সবই জানলাম।
এখানে দেখুন নতুন একটা জিনিস আসছে, সেটা হলো হাইট ফুল স্ক্রিন ইন্ডিকেটর। অর্থাৎ আমাদের যে সাদা যে জিনিসটা আছে এরপর দেখুন এইটা আমরা এবার হাইড করে দেবো। এটা হাইড করে দিই, আপাতত আমাদের কোনো কাজ নেই। এরপর হলো ডাবল ক্লিক অন দ্য জেস্টার। Some skins such as full screen games and video scenes need to be double swipe to take effect. অর্থাৎ আমরা যখন কোনো গেমের মধ্যে ঢুকবো, আমি যে কোনো একটা গেমের মধ্যে ঢুকি, ফুল স্ক্রিন থেকে বের হয়ে আমরা একটা গেমের মধ্যে ঢুকি, ধরুন লুডো কিংয়ে ঢোকার সাথে সাথে দেখুন এই যে এখানে একটা জিনিস আসছে, এই যে জিনিসগুলো এগুলো আসবে। এগুলো আসলে কী করবে, আমাদের গেমটার অন করে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ, অর্থাৎ গেম খেলতেছি, গেম খেলা অবস্থায় আমরা চাইলে হোয়াটসঅ্যাপের মেসেজ বা ফেসবুকের মেসেজ বা অন্য কোনো কিছু করতে পারবো, মেসেঞ্জারে শুরু করে দিতে পারি। আমি যে কোনো একটা অন করে দেখাই, কোনটা অফলাইনে অন হবে, মনে করেন একসাথে দুইটা গেম খেলবো। এই পাশে আমাদের লুডো, এই পাশে হলো 29 কার্ড। তো চাইলে আমরা এইভাবে দুইটা গেম একসাথে প্লে করতে পারি, আমরা এটা কমা বেশি করতে পারি, এটা মুভ করতে পারবো চাইলে। এটা ডাবল ক্লিক করলে আমাদের দেখা যাবে যে এটা চলে আসতেছে, আমরা ফুল স্ক্রিন দিলে এটা চলে আসবে। তো আমার আপাতত এটা সম্বন্ধে আপনার চাইলে আমি বড় একটা ভিডিও আপনাদের কাছে দিতে পারি। এখান থেকে আমাদের মেমোরি ক্লিনার, তারপর ফ্রি অফ স্টোরেজ, মানে এগুলো সাধারণত করা হয় যাতে আমাদের স্ক্রিনটা আরও রিফ্রেশ করা যায়, বুস্ট করলে সব ক্লিয়ার হয়ে যাবে, তারপর স্পেস ফ্রি হবে আর গেমটা স্মুথ হবে। এই কারণে সাধারণত এগুলো ব্যবহার করা হয়। এ বিষয়ে আমি আরও ডিটেলস একটা ভিডিও বানাবো, গেমটার নাম থাকবে ওটা। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন। আমরা চলে যাই আমাদের আগের জায়গায়, আমরা আগে যেভাবে যেখানে ছিলাম ফুল স্ক্রিন ডিসপ্লেতে, এখান থেকে আমরা ব্যাক আসি। এরপর জেস্টার শর্টকাট, এটা যদি অন করে, এটা আমাদের অন করেনি। এখানে দেখুন কিছু বিষয় বলা আছে। লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট, প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন ফর 6.05 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি 0.5 সেকেন্ড আমাদের পাওয়ার স্ক্রিনটা অন করে সাব ধরে থাকি, তাহলে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টটা অন হবে। এরপর টেক স্ক্রিনশট, 3 ফিঙ্গার ডাউন এবং ভলিউম প্লাস হলো পাওয়ার, এইগুলো সম্বন্ধে আমার একটা ভিডিও আছে। আপনারা সেই স্ক্রিনশট সম্পর্কে একটা ভিডিও আছে, ওটাতে আপনি চাইলে দেখতে পারেন। এখানে দুইটা সিস্টেম দেওয়া আছে, একটা হলো 3 ফিঙ্গার ডাউন, আরেকটা দেওয়া আছে আমাদের হলো পাওয়ার বাটন, ভলিউম ডাউন বাটন। দিলাম, আসছে। এছাড়াও আমরা আরও 2-3ভাবে নিতে পারি। দেখুন আমি এখানে যদি 3 ফিঙ্গার দিয়ে দিই, তাহলে আমার এখানে একটা স্ক্রিনশটের চিহ্ন চলে আসছে। আর দেখুন এখান থেকে আমরা চাইলে এতটুকু জায়গা আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি। আমরা এখান থেকে দেখুন স্টার্ট ওভার, তারপর শেয়ার, এডিট, সেভ, আমরা সেভ করে দিলাম, আমাদের স্ক্রিনশটটা সেভ হয়ে গেল। কী করবো, 3 ফিঙ্গার রাখবো, রাখার পর দেখুন যে এই পাশেটা চলে আসছে। এছাড়াও আমরা আরও দিতে পারি আমাদের স্ক্রিন রেকর্ডার। এখানে দেখুন একটা এসির মতো চিহ্ন আছে, উপরে লেখা আছে হলো স্ক্রিনশট। এখানে যদি আমরা স্ক্রিনশটে চাপ দিই, তাহলে আমাদের এই স্ক্রিনটা আবার স্ক্রিনশট হয়ে যাবে। এ সম্বন্ধে আমার ভিডিও আরেকটা আছে, আপনারা চাইলে ওই ভিডিও দেখতে পারেন। এরপর হলো প্যারেন্টিয়াল স্ক্রিনশট, অর্থাৎ আমি আগে জিনিসটা দেখালাম, 3 ফিঙ্গার একসাথে রাখলাম, হোল্ড করলাম, তারপর আমাদের একটা স্ক্রিনশটের সিন চলে আসছে। ওটা আমরা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারবো, সেভ, আমাদের স্ক্রিনশট হয়ে গেছে। অর্থাৎ কোনো স্পেসিফিক জায়গায় যদি আমরা করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এরপর হলো লঞ্চ ক্যামেরা, ডাবল প্রেস টু পাওয়ার বাটন, ডাবল প্রেস ভলিউম ডাউন বাটন হোয়েন স্ক্রিন ইজ লকড। আমরা যদি ক্যামেরা অন করতে চাই, আমাদের ভলিউম প্রেস ভলিউম ডাউন হোয়েন দ্য স্ক্রিন ইজ লক। অর্থাৎ আমরা যদি লক স্ক্রিন অবস্থায় থাকি, আমরা ভলিউম ডাউন বাটনে চাপ দিই, তাহলে আমাদের একটা ভিডিও অন হয়ে যাবে। টার্ন অন টর্চ, অর্থাৎ আমরা যখন
আমাদের ফোন স্ক্রিন যখন লক থাকবে, আমরা যদি আমাদের পাওয়ার বাটনটা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের টর্চটা অটোমেটিক অন হবে। এই জিনিসটা আমার কাছে খুবই একটা কার্যকরী, কারণ ফোন বের করে নতুন করে আমাদের এখানে গিয়ে এখান থেকে টর্চ অন করা আমার কাছে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে আমি সাধারণত এটা ইউজ করি, খুবই ইউজফুল জিনিস একটা। আমি ফোন পকেটে থাকা অবস্থায় হঠাৎ করে বের করে ডাবল হরিজন বাটন অন যদি করি, তাহলে আমার টর্চটা অটোমেটিক অন হয়ে যাবে। আপনারা চাইলে এই ফিচারটা কাজে লাগাতে পারেন এবং খুবই উপকারী এটা। এরপর চলে যাই আমাদের এলইডি লাইটস, অর্থাৎ আমাদের যখন চার্জ হবে তখন কি করবে, টার্ন অন নোটিফিকেশন লাইট হোয়েন ডিভাইস ইজ চার্জিং, অর্থাৎ ডিভাইস যখন চার্জ হবে তখন একটা সুন্দর করে একটা নোটিফিকেশান আমাদের দিয়ে দেবে। এরপর হলো ব্লিঙ্ক লাইট, পালস ফর নোটিফিকেশান, অর্থাৎ যখন নোটিফিকেশান আসবে আমাদের একটা সুন্দরভাবে স্ক্রিনে একটা এলইডি জ্বলে উঠবে। এরপর হলো কুইক বল। এই কুইক বল জিনিসটা আমরা যদি অন করে দিই, তাহলে দেখুন আমাদের একটা চলে আসছে এই যে এখানে, এটাকে বলা হলো কুইক বল। অর্থাৎ আমরা সাধারণত যেটা এতক্ষণ নিচে দিয়ে করলাম, এটা এখান থেকে করতে পারি। এটা হলো মিনিমাইজ করে দেওয়া, আবার এখান থেকে এটা হলো রিসেন্ট অ্যাপ, আবার এখান থেকে কোনো কিছু লক করতে গেলে, স্ক্রিনশট নিতে গেলে, ব্যাক করতে গেলে আমরা এখান থেকে করতে পারবো। তো এখান থেকে আমরা আপাতত এতটুকু জানবো। কুইক বল সম্পর্কে চাইলে আমি আর একটা ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারি। কুইক বলের যত ফাংশন আছে এই শেষতে আপনাদেরকে ডিটেলসভাবে বলতে পারবো যদি আপনারা চান। এরপর হলো শর্টকাটগুলো আমরা এখান থেকে মুভ করতে পারি, চাইলে এখান থেকে অন্য কোনো কিছু একটা নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন স্ক্রিনশটটা আসলে ওভাবে কোনো প্রয়োজন লাগে না, আমরা স্ক্রিনশটের জায়গায় আমরা টর্চ লিখে দিতে পারি, অথবা লকের জায়গায় লকেটে বেশি এটা কাজে লাগে না, এখান থেকে আমরা ওয়ান হ্যান্ড রিমোট করে দিতে পারি। এগুলো আসলে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এরপর প্রেফারেন্স স্টেপস, অর্থাৎ আমরা কীভাবে করবো, সোয়াইপ দিয়ে করবো নাকি ট্যাপ দিয়ে করবো, আমরা এভাবে এটা চেঞ্জ করতে পারি। এরপর হলো হাইড অটোমেটিক্যালি হাইড কুইক বল ইন দ্য সিলেক্টেড অ্যাপ, অর্থাৎ এই অ্যাপগুলোর মধ্যে আমরা যখন ঢুকবো তখন আমাদের কুইক বলটা অফ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি থাকে মাঝে মাঝে আমাদের গেম খেলতে অসুবিধা হয়, আমরা সেই জন্য চাইলে আমাদের গেমের সময় এটা অফ করে রাখার জন্য আমরা ওই নির্দিষ্ট অ্যাপটাকে আমরা কুইক বল অফ করে দেবো। এরপর মুভ এ সাইড হোয়েন ফুল স্ক্রিন, অর্থাৎ যখন ফুল স্ক্রিন থাকবে তখন একটা সাইডে গিয়ে থাকবে। তারপর ওয়েক আপ এরিয়াস, অর্থাৎ কোথাও কোথায় গিয়ে থাকতে পারে। তারপর শো অন লগ স্ক্রিন, অর্থাৎ আমার লগ স্ক্রিন অফ করা আছে, এটার দরকার নেই। আমি কুইক বল সাধারণত আমার প্রয়োজন পড়ে না, এই কারণে কুইক বলটা আমি আপাতত অফ করে দিলাম। এরপর চলে আসি ক্লিয়ার স্পিকার, অর্থাৎ স্পিকার কোনো সমস্যা থাকলে আমরা এখান থেকে ক্লিয়ার স্পিকারটা অন করে দিলে তাহলে দেখা যাবে যে 30 সেকেন্ডের জন্য একটা শব্দ হবে। এই শব্দটা খুবই তীব্র, আমি আপাতত ভিডিওর কারণে ওটা অন করতেছি না। তবে কোনো পানি পড়লে বা ডাস্ট থাকলে এই ক্লিয়ারটা দিয়ে একটু স্পিকার একটু মোটামুটি ভালো হয়ে যায়। আপনারা চাইলে এটা চেষ্টা করতে পারেন। এরপর হলো অ্যাক্সেসিবিলিটি, কুইক অ্যাক্সেসিবিলিটির দিকে দেখুন আমাদের হলো অ্যাক্সেসিবিলিটি বাটন, আমাদের এটা একটা অনেকের কাছে প্রয়োজন, আবার অনেকের প্রয়োজন নেই। ট্রান্সপারেন্সি কীরকম থাকবে, এই যে দেখুন আমাদের এটা অন থাকলে এটা মানুষের মধ্যে চিহ্ন আসবে যে ট্রান্সপারেন্সি দেখাবে, কীরকম কখন থাকবে না আসবে। এটা আসলে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস নয়, এই কারণে আমি এটা অফ করে রাখতে চাই। ওকে, নেক্সট শর্টকাট ফ্রম লক স্ক্রিন, allow features shortcut to turn on from the lock screen, hold both volume key to the few second, অর্থাৎ feature shortcut turn on from the lock screen, hold both volume key button for few second। এটা আসলে
আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ যদি লক স্ক্রিন করি আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে। ওকে, এরপর ভীষণে দেখি, ভীষণে কী কী আছে, টক ব্যাক আছে, তারপর আমাদের সিলেক্টিভ স্পেস, টেক্সট স্পেস, ডিসপ্লে সাইজ, আমাদের দেখুন ডিসপ্লে সাইজটা কীরকম। আমাদের হলো এক্সেস, অর্থাৎ সব থেকে স্মল। আমি সাধারণত ছোটো আইকনগুলো সাধারণত পছন্দ করি, এই কারণে এগুলো সব ছোটো দেওয়া আছে। তারপর ম্যাগনিফিকেশন, অর্থাৎ আমি চাইলে এই স্ক্রিনটা এখান থেকে বড় করতে পারবো। দেখুন আমি এটা অন করে দিয়ে হচ্ছে, এই দেখুন এটা আমাদের যদি ব্যাক দিই এই জিনিসটাকে বড় করে দেখতে পারবো। তো ম্যাগনিফিকেশন দেখুন এখান থেকে এই কত বড় বড় দেখা যাচ্ছে। তো এটা আসলে যাদের চোখের সমস্যা তাদের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা আসলে প্রয়োজন, যেহেতু আমার আপাতত প্রয়োজন নেই, এই কারণে আমি এটা করছি কালার কারেকশন। অর্থাৎ আমি কালার যদি চাই আমরা কালার কারেকশন করতে পারি, যেমন কেউ এটা দিয়ে রাখি, কেউ এটা দিয়ে রাখি, কেউ আবার এটা দিয়ে রাখি। এইগুলো আসলে যার যেটা প্রয়োজন আমরা এইগুলো আসলে দিয়ে রাখতে পারি। কালেকশন শর্টকাট এটা সাধারণত প্রয়োজন পড়ে না। এখানে দেখুন একটা চলে আসছে আমাদের স্ক্রিনটা করার জন্য। তো আমরা আগে যেটা ছিল রেড গ্রিন, আমরা এটা ইউজ করি, এটার কালারটাই সব থেকে প্রেফার, এই কারণে আমরা এটা দিয়ে রাখলাম। ওকে, এবার নেক্সট ব্যাক আসি। এবার হলো রিমুভ অ্যানিমেশন, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা আমরা রিমুভ করতে পারি। ওকে, আমাদের এখানে কালার কারেকশনটা এখানে একটা জিনিস দেখে, সেটা হলো কালার ইনভার্সন। একবার আমার ফোনে এরকম হয়েছিল, নতুন ফোন এনে রাখছি, একদম কালার ইনভার্সন অন করে রাখছে। তো ডিসপ্লে এরকম হয়ে যাওয়ার ফলে আমি একদম লিটারেলি ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমার নতুন ফোনের হাতে ডিসপ্লে চলে গেছে। পরবর্তীতে অনেক করার পর জানতে পারলাম যে এটা আসলে কালার ইনভার্সন। তারপর এটা অফ করে দেওয়ার পরে আর এটা ভালো হয়ে গেছে। ওকে, কালার অ্যানিমেশন অফ করে দিলাম। এবার এখানে আসলে আর তেমন কিছু নেই। এবার হেয়ারিং আসি। আমাদের যখন কোনো থাকবে, আমাদের গেমের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, মনো অডিও। তো এই মনো অডিওটা আমাদের হলো গেমের আসলে গেম খেলার সময় পাবজি বা ফ্রি ফায়ার আসলে আমাদের বোঝায় যে আসলে এনিমি কোন দিকে আছে বা গাড়ি কোন দিকে চলতেছে বা সাউন্ডটা আসলে আসতেছে কোথা থেকে। এটা আমাদের ইয়ারফোন যখন ব্যবহার করি তখন এই জিনিসটা খুবই প্রয়োজন। আমরা যদি মনো অডিও যদি অফ করে রাখি তাহলে আমরা ওই সাউন্ডটা শুনতে পাবো, আর মনো অডিও যদি অন করে রাখি তাহলে দেখা যাবে যে কোনো বুঝতে পারবো না। আমরা এটা চাইলে এখান থেকে লেফট বাটন লেফটে কমাই বা রাইটে কমাই এভাবে দিতে পারি, এতে আমাদের সমস্যা হবে। এই কারণে মনো অডিওটা সবসময় আমরা অফ করে রাখবো। ফিজিক্যালি দেখুন আমাদের যে শর্টকাটগুলো আছে এগুলো আমরা করতে পারি, যেমন টাচ অ্যান্ড হোল্ড ডিলে, আমাদের সাথে এটা রাখি। তারপর টাইম টু টেক অ্যাকশন, এটা অ্যাক্সেসিবিলিটি টাইম আউট দিয়ে রাখতে পারি। টেক অ্যাকশন ডিফল্ট টাইমটা দিয়ে রাখছি। এরপর পাওয়ার বাটন ইন্স কল, অর্থাৎ আমাদের কোনো কল যদি ইন করতে চাই তাহলে পাওয়ার বাটনে একটা ক্লিক করলে আদার অন হয়ে যাবে। তারপর অটো স্ক্রিন রোটেশন, এটা এখান থেকে অন করে দিতে পারি বা এখান থেকে আমরা অন করে দিতে পারি। যে রোটেশন এটা আমাদের সবসময় অনেক অফই থাকে। এরপর আমাদের কাছে হলো অটো ক্লিক, ক্লিক করে দিতে পারি। এরপর হলো লার্জ মাউস কার্সার, মাউস কার্সারও লার্জ করে দিতে পারি। ওকে, আমাদের এইগুলো সবই জানা হয়ে গেল। এরপর আমরা আসি আমাদের পরবর্তীতে যেটা হলো মেমোরি এক্সটেনশন, অর্থাৎ আমার র্যাম কিন্তু মাত্র 6 GB, আমাদের এখানে ভার্চুয়াল র্যাম দেওয়া আছে 2 GB। আমরা যেটা অন করে রাখি তাহলে
আমাদের র্যামটা একটু বড় হয়ে যাবে, অর্থাৎ 6 জিবি থেকে 8 জিবি হয়ে যাবে। আমাদের বর্তমান র্যাম আছে 8 জিবি হিসেবে। এবার আসলে এন্টারপ্রাইজ মোড, এটা আসলে আপাতত প্রয়োজন নেই, এটা বিষয়ে চাইলে আমরা একটা ভিডিও করতে পারি। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমরা আজকের ভিডিও সম্বন্ধে আর বেশি কিছু বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।